এসএলই এর ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি কি কি রয়েছে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন ডায়াগনোসিস করলেন পরবর্তী সময় আসলে সেই কাউন্সেলিংটি কিভাবে করে থাকেন, প্রগনোসিসের ব্যাপারগুলো আসলে কিভাবে রোগীদের বলে থাকেন আপনারা? আমরা প্রথমে নির্ধারণ করে থাকি যে এটা কি পদের এসএলই। যদি দেখা যায় যে এটি শুধুমাত্র জেনারেল এসএলই, যে আমরা শুধুমাত্র ত্বক বা অস্থিসন্ধিতে আক্রমণ করেছে, তাকে সাধারণত খুব স্বল্প খরচের ঔষধ দিয়ে তাকে সুস্থ করে তোলা যায় এবং তাকে লক্ষণমুক্ত রাখা যায় এবং সাধারণত তাকে কিছু জীবনাচরণের পরামর্শ দেওয়া হয়ে থাকে, যেমন ধরুন যেমন রোদ অ্যাভয়েড করা, হ্যাঁ, তো এবং আরও কিছু খাদ্যাভ্যাসের পরামর্শের মাধ্যমে তাকে খুব অল্প, আমরা বলি স্বল্প মাত্রার ঔষধ আমরা তাকে দিয়ে থাকি এবং সেটি সাধারণত স্টেরয়েড ছাড়াও আরও এখন আধুনিক ঔষধ এসেছে এবং সেগুলো দেওয়ার মাধ্যমে স্টেরয়েডের যে দীর্ঘমেয়াদী যে ক্ষতি সেখান থেকে রোগীকে রক্ষা করা যায়। আর যদি দেখা যায় যে এসএলই অভ্যন্তরীণ কোনো অঙ্গ প্রত্যঙ্গ আক্রমণ করেছে, যেমন লুপাস নেফ্রাইটিস বা কিডনি আক্রান্ত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটি অনেক ক্ষেত্রে প্রথম দিকে বেশি থাকে এবং রোগীর জীবন সংশয় থাকতে পারে। সেক্ষেত্রে আমরা সাধারণত এখন যে অ্যাডভান্সড আমরা বলি ইমিউনোথেরাপি আসছে, আমরা বলি ম্যাপস বা বায়োলজিক্স, এই বায়োলজিক্সের মাধ্যমে কিন্তু আমরা এই অ্যান্টিবডির ঝড়টাকে আমরা দমন করতে পারি এবং কিডনি দিয়ে প্রোটিন যাওয়াটা আমরা রোধ করতে পারি এবং সেক্ষেত্রে কিন্তু এই অ্যান্টিবডিগুলো একটা নির্দিষ্ট মাত্রায় ব্যবহারের ফলে এবং নির্দিষ্ট মেয়াদে ব্যবহারের ফলে যখন তার এই লুপাস নেফ্রাইটিসের আক্রমণটা কমে যায় এবং তখন কিন্তু সে মেনটেন্যান্সটা তখন সে স্বাভাবিকভাবে স্বাভাবিক জীবনযাত্রা সে ক্যারি করতে পারে। সেই জন্য আমরা বলি লুপাস নেফ্রাইটিসের ক্ষেত্রে বা এসএলইর ক্ষেত্রে সচেতনতাই সবচেয়ে বেশি জরুরি। কারণ যদি উনি আগে থেকে কোনো রিউমাটোলজিস্টের কাছে পৌঁছাতে পারেন এবং রোগের মাত্রা বা লক্ষণ স্বল্প থাকা অবস্থায় যদি আমরা তাকে চিকিৎসার আওতায় আনতে পারি, তাহলে সে দীর্ঘমেয়াদী স্বাভাবিক জীবন পেতে পারে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকে এবং এনটিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এসএলই নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। বর্তমান বিশ্বে আমরা দেখি যে হার্ট ফেলিউরের অনেক রোগী, প্রায় 64 মিলিয়ন পপুলেশন কিন্তু হার্ট ফেলিউর আক্রান্ত। তা সব মানুষ কিন্তু মরে যাচ্ছে না। তাহলে হার্ট ফেলিউর এই ডেফিনেশনটার ভিতরে কিছু একটা ব্যাপার আছে। যেমন হার্ট ফেলিউর মানেই যে হার্ট একেবারে নষ্ট হয়ে মরে যাওয়া নয়। হার্টের কার্যক্ষমতা, যেটা আমরা বলি ফাংশনাল যে অ্যাক্টিভিটি, ফাংশনাল অ্যাক্টিভিটিটা কমে যাওয়াটা হচ্ছে হার্ট ফেলিউর। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।